আগামী বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমা অথবা বৈশাখী পূর্ণিমার দিন পারলে তুলসী তলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। যে পরিবারে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই পরিবারের ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার আসতে চলেছে হিন্দু বর্ষ পঞ্জিকার প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা। যদিও এই পূর্ণিমা তিথিটি পড়েছে জ্যৈষ্ঠ মাসে এবং বৈশাখ মাসে আমরা পেয়েছি যে পূর্ণিমা তিথিটি সেটি হয়েছিল চৈত্রী পূর্ণিমা। হিন্দু বর্ষপঞ্জিকা অনুযায়ী বৈশাখ হচ্ছে বছরের সর্বপ্রথম মাস এবং বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি শুধুমাত্র গৌতম বুদ্ধের জন্মতিথি নয়, এই দিনেই তিনি সিদ্ধি লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সনাতন বা হিন্দুদের কাছেও এই দিনটির বিশেষ গুরুত্ব আছে, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গৌতম বুদ্ধকে গণ্য করা হয়। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ ভগবানের পূজা অর্চনা প্রত্যেক গৃহস্থ বাড়িতে করা উচিত। অনেক বাড়িতে এই দিন, এই বিশেষ দিনে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে ঘট স্থাপন করে, এবং এই দিনটি পড়েছে বৃহস্পতিবার, তাই আরও শুভ যোগ তৈরি হচ্ছে। এছাড়া প্রদোষকালে অনেক বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজাও এই বিশেষ দিনে হয়ে থাকে। পূজা অর্চনার সাথে সাথে হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী গাছে যদি আপনারা এই বিশেষ উপায়টি বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিতে করতে পারেন, তাহলে তুলসী গাছের প্রভাবে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবেই, তার সাথে সাথে লক্ষ্মী লাভের বিশেষ যোগও তৈরি হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির 23শে মে 2024, বাংলার 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু পূর্ব দিন অর্থাৎ বুধবার সন্ধ্যা 6:04 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6:48 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ কাজটিও আপনারা করবেন পূর্ণিমা তিথির মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই আপনারা এই কাজটি করবেন। এবার আমি আপনাদের বলে দেব যে কিভাবে আপনারা কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, যে তিথিটি অত্যন্ত শুভ, তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক, তাহলে বন্ধুরা প্রথমেই আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু করতে হবে, এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরই শয্যা ত্যাগ করবেন। সেই দিন অবশ্যই বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই বন্ধুরা, ঘর বাড়ি সকাল সকাল খুব সুন্দরভাবে ঝাঁট দিয়ে মুছে একদম পরিষ্কার করে আপনি নিজে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, নিয়ম তো হচ্ছে যে পবিত্র দিনে পুণ্য নদীতে স্নান করা, কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে বস্ত্র পরবার পরে সামান্য গঙ্গার জল তো মাথায় অবশ্যই ছিটিয়ে নিতে পারেন, এবং আপনার ঘরেও কিন্তু গঙ্গার জল ছেটাতে সেদিন ভুলবেন না। ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই 1 ঘটি জল ঢেলে দেবেন
এবং তারপর সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন। হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। বন্ধুরা, হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন। সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। তাছাড়া আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপরও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন এবং বন্ধুরা যদি চান আপনারা ঠাকুরের সিংহাসনেও পুজো করতে পারেন, কিন্তু পুজো কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দুটি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন। দেখবেন যেন পানটির মধ্যে কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে। সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো। এগুলি সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে। মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি ফোঁটা পরিয়ে দেবেন। বন্ধুরা, মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁঠ, সুপারি, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। এখানে আমি কিছু সামগ্রীর কথা বললাম। চেষ্টা করবেন অন্ততপক্ষে 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে এবং আপনারা নিবেদন করবেন 2টি পান। এরপর যেভাবে আপনারা পুজো করে নেবেন। সেই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। তাছাড়া আপনার যেরকম সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন। কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই সামগ্রীগুলো আপনি তুলে নেবেন, তাদের প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন। এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় বা তুলসী মঞ্চে। বন্ধুরা, এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন। কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন। অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি সেই যে জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেগুলি পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি সন্ধেবেলায় করবেন না, এই কাজটি সূর্যের আলোতে করবেন। কারণ সন্ধেবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে। তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয়, এতে কিন্তু হিতে বিপরীত ফল হয়। তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে স্নান সেরে বস্ত্র পরিধান করে এবং যখন সূর্য উদয় হয়ে গেছে সেই সময়েই তুলসী গাছে জল নিবেদন করা উচিত। এবং বন্ধুরা, এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলি আপনি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে এবং সকালবেলার সময়, এবং তখনই আপনি এই কাজটি করতে পারেন। তবে সন্ধেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না। সন্ধেবেলায় তুলসী গাছে জলও অর্পণ করতে নেই। আপনি তুলসী গাছের থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় তুলসী তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন। বন্ধুরা, তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে। কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তু কিন্তু সঠিক করে। তবে তুলসী গাছটি কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন। একটি বাড়ির উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী
গাছ রাখার জন্য সবথেকে বেশি ভালো, তাই সেরকম দিকেই তুলসী গাছ রাখবেন। বাসি কাপড়ে কখনো তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একই স্থানে কোনো ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না। তুলসী মঞ্চ আগে লোকে বাড়ির উঠোনে বানাতো, সেটি বাড়ির উঠোনের মাঝখানে থাকতো, পূর্ব দিকে থাকতো এবং সেই তুলসী মঞ্চটা এমন থাকতো যাতে তুলসী গাছ একটু ওপরের দিকে থাকে। বাকি বাগানের অন্যান্য যে চারা গাছগুলো সেগুলো নিচের দিকে থাকতো, অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদা ওপরে। তা আপনি যদি ব্যালকনিতেও রাখেন তাহলেও চেষ্টা করবেন তুলসী গাছ একটু ওপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের সমান না রেখে একটু নিচু রাখতে, কারণ তুলসীর স্থান কিন্তু সববার ওপরে। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে। আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়িতে ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা। তাই বন্ধুরা, বাড়ির তুলসী গাছটির কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে। বৈশাখী পূর্ণিমার এই পুণ্যতিথিতে পারলে পবিত্র নদীতে স্নান এবং দান করবেন, পশু পাখিদের খাওয়ানোর এবং জলের ব্যবস্থা করবেন এবং আপনার বাড়িতে কেউ আসলে তাকে খালি হাতে যেতে দেবেন না। এই ছোট ছোট নিয়মবিধিগুলো মানলে গৃহস্থ বাড়ি সুখ শান্তিতে ভরে ওঠে। তার সাথে সাথে সেদিন সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন। ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না বা রাঁধবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।